আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা কাছে আসেন, আমাদের দেশে আসেন, বাংলাদেশে যারা আমার কাছে আইসেন, কাজ করছেন, চিনেন এবং কাজের সব কিছু ফলাফল পাইছেন, সফল হয়েছেন, আপনাদেরকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে আমি এই তান্ত্রিক জগতের মধ্যে একটা নিয়মের কথা বলবো। নিয়ম হচ্ছে, এই যে মানুষে বলে শনিবার মঙ্গলবার কাজ করলে ভালো আর বাকি বারগুলো ভালো না। আমার কথা হচ্ছে, আমি একজন তান্ত্রিক, তবে এই যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সব বার হয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে। আমার কথা হচ্ছে, সব বার ভালো, যে কোনো বারে কাজ করা যায়। কেন কাজ করা যাবে না? যদি যারা এইসব কাজ করেন, তো কেন কাজ করা যাবে না? অবশ্যই কাজ করা যায়। আমি একজন তান্ত্রিক, আমি বলতেছি কাজ করা যায়, অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়। আমি তান্ত্রিক, আমি পারি, কাজ করতে পারি, অবশ্যই পারি, অবশ্যই পারি। আমি পারবো, অবশ্যই পারবো। তো আমি কালকেও বলছি, কেউ বলে কি কবিরাজ। কবিরাজ কাকে বলে? আপনার নাম শুনছেন, কিন্তু অর্থটা বুঝেন না। কবিরাজ অর্থ যারা কবি গানের থালা কবি গানের গায়, অর্থাৎ অর্থাৎ কে হারে কে জিতে, ওগুলোকে বলা হয় কবিরাজ। আর বৈদ্য কাকে বলা হয়? বৈদ্য মানে যারা বনাজি ওষুধ বিক্রি করে বাজারে নগরে বিভিন্ন জায়গায়, ওদেরকে বলা হয় অর্থাৎ বৈদ্য। আর ওজা কাকে বলা হয়? ওজা বলা হয় যারা অর্থাৎ ধাত্রী কাজ করে, অর্থাৎ মহিলাদেরকে ডেলিভারি করায় যারা ধাত্রী কাজ করে, ওদেরকে বলা হয় ওজা। আর তো আর নোয়াখালী ভাষায় একটা বলা হয়, অনেকে বলে খুনার। যারা লাইব্রেরি বিদ্যা নিয়ে সোলেমানি নকশা নিয়ে কাজ করে, ওদেরকে বলা হয় খুনা। কিন্তু তান্ত্রিক যেটা সাধন করে, সাধনার জগতে কষ্ট করে বিদ্যা অর্জন করে, 6 বছর 7 বছর যারা সাধন করে কষ্ট করে বিদ্যা অর্জন করে, তারে বলা হয় তান্ত্রিক। অর্থাৎ তান্ত্রিকের মধ্যে কোটি কোটি বিদ্যা থাকতে হবে। লক্ষ্য শুধু একটা দুইটা তিনটা পাঁচটা 100টা বিদ্যা থাকলে সেটা শান্তি পাওয়া যায় না। কোটি কোটি বিদ্যা থাকতে হবে। কোটি কোটি বিদ্যা থাকলে, অর্থাৎ যেটা সেটা যাতে পাওয়া যায়, ঠিক সেভাবে বিদ্যা থাকতে হবে। আর এই জন্য আপনারা জানেন না বিদায় এসব কথা বলেন, শুনছেন কিন্তু দেখেন না। এই যে আমি কালকেও বলছি, এখনো বলতেছি, আমি সাধন করছি, সাধন করে কষ্ট করে এই বিদ্যা অর্জন করছি। আমি মা কামাখ্যা দেবীর সন্তান, আমি মা তারার সন্তান। এবং খারাপ কাজ করতে গেলে মা বগলামুখীকে অর্থাৎ স্মরণ করতে হবে। এইসব তান্ত্রিক জগতের মেন মূলত হয়েছে বাবা মহেশ্বর, অর্থাৎ বাবা মহাদেব, মহেশ্বর ভোলানাথ একজনই। তো এই জন্য আর খারাপ কাজ করতে গেলে, অর্থাৎ বান মারা, বিশেষ করে বান মারা তোনা, এগুলা খারাপ করতে গেলে তখন কিন্তু মা বগলামুখীকে অবশ্যই স্মরণ করতে হবে। তো এই জন্য কাজের ক্ষেত্রে অনেক কিছু ভাগ আছে। তো কাজের ক্ষেত্রে ভাগ আছে যে, অর্থাৎ ভালো কাজ কখন করলে কি হবে, খারাপ কাজ কখন করলে কি হবে, একটা মানুষের
শরীরের মধ্যে 52 বলতি 53 বাজার 9 দরজা আছে। তবে এখানে আর চন্দ্র, এখানে প্রহর ভাগ আছে, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। এই প্রহর দেখে কাজ করলে আমার কথা হচ্ছে অর্থাৎ একটা কাজ মিস হবে না। তো সেই কাজগুলো একশোতে একশো, একশোতে একশো, হাজারে হাজার, হাজারে হাজার, লক্ষতে লক্ষ, কোটি কোটি, অর্থাৎ কাজ হবেই, কাজ হবে হবে। তো এই জন্য অনেক ক্ষেত্রে যদি অনেক রোগী হয়তো কাজ হয়তো স্লিপ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাক্সিডেন্ট কেন হবে? ওই যে একজনে বলল কি গাছের আগায় লটকাইল, ওই গাছের আগায় পুতুল লটকাইতে দিলে সেই যদি অর্থাৎ চলাচল পথে যদি কবর দিয়ে আসে অর্থাৎ গাড়াই আসে, সে কাজ হবে হবে না। আর যদি গাড়াইতে বলা হয় চলাচল পথে, অর্থাৎ মেয়েকে আফুস করলে মেয়ে চলাচল পথে অর্থাৎ দাঁড়ায় দাঁড়ায় যদি এরকম করে খবর দিতে বলে, সেই যদি গাছের লটকায় আসে সেটা তো হবে না। সাধারণত চিনি পড়া কতগুলো দিয়ে আসে, চিনি পড়া অনেক ক্ষেত্রে খাওয়াইতে হয়। তো আমার ক্ষেত্রে কিন্তু খাওয়ানো লাগে না। আমার ক্ষেত্রে আমি শুধু পড়ে দেব, চিনিটা পড়ে দেব, সেই চিনিটা অর্থাৎ একটা ভালো একটা নীরব স্থানে ফেলে দিয়ে আসবে। যখন চিনিটাকে যখন শারীরিক থেকে পিঁপড়ায় ধরবে, তবে যারে আপোষ করবে সেই ব্যক্তি ছটফট করবে, ছটফট করে তার কাছে আসতে হবে। চিনি পড়া খাওয়ান লাগে না, মিষ্টি পড়া খাওয়ান লাগে না। অর্থাৎ আমি পরে দেব, নীরব স্থানে নির্জন জায়গায় ফেলাই দিয়ে আসবেন, যখন পিঁপড়া ধরবে ঠিক সেভাবে সেই ব্যক্তি ছটফট করে আসতে হবে। গুড় পড়া, গুড় পড়াও সেরকম পরে দেবো আমি, একটা ভালো স্থানে ফেলাই দিয়ে আসবেন, যখন পিঁপড়ায় ধরবে চারিদিকে সেই গুড়কে অর্থাৎ পিঁপড়ায় খাবে, তখন কি সেই লোকটা পুরুষ হোক বা মেয়ে হোক মহিলা হোক আসতে বাধ্য। আর অনেক ক্ষেত্রে হাদিস আসে অর্থাৎ রান্না চুলাতে দেওয়া, রান্না চুলাতে যখন যার নামে তাবিজ করবেন, সে দেশে হোক এবং দেশের বাইরে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, তাবিজটা যখন আগুনের অর্থাৎ সেই রান্না চুলায় যখন দিবেন, যতবার ভাত রান্না করেন তরকারি রান্না করেন, যখন তাবিজে অর্থাৎ কি আগুনের তাপ লাগবে, তখন কিন্তু সেই ব্যক্তি ছটফট করতে হবে, ছটফট করে আসতে হবে। যেমন বাংলা কবি, বাংলা কবি যে কতগুলো অর্থাৎ ওই বেকা বেকা করে হাত পা আছে, ওই হাত পা দিয়ে যদি কোনো তেল ফোড়ে যদি অর্থাৎ সালান ব্যবহার করেন, সেই ব্যক্তি ছটফট করে 7 দিনের মধ্যে অর্থাৎ 7-12-84 ঘন্টার মধ্যে আসতে বাধ্য হবে। আর ঠিক মতো যদি এমন এমন কাজ আসে করতে পারলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে কাজ সফল হইতে হবে। আর যদি আপনারা যদি ঠিক মতো কাজ করতে না পারেন, সেটা হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে। তবে আজ পর্যন্ত আমি কোনো কাজে বিফলে যাই নাই, অর্থাৎ আগেও যাই নাই, এখনো যাই নাই, আগামীতেও যাব না, আমি এইটুকু বলবো। যেমন রাসমোহনী তাবিজের মধ্যে অনেক ভাগ আছে, অনেক ভাগ আছে, অনেক 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 প্রকার ইত্যাদি ইত্যাদি রাসমোহনী আছে, গাবন্ধ ইত্যাদি ইত্যাদি আছে। তো ঠিক আছে, আমি আর একটা কিছু বললাম না, আজকে আমি বললাম প্রহর, প্রহর হিসাবে। যেমন এই যে শনিবারে, শনিবারে এক প্রহর, এক প্রহর বক্রকেন অর্থাৎ সময়, যেটা প্রহর বলছিলাম একটু আগে, অর্থাৎ প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। যেমন শনিবারে যদি একটা রোগীকে অথবা একটা মানুষকে আপোষ করেন অথবা বান মারেন শনিবারে, তখন সেই দিন হবে প্রথম প্রহরে অর্থাৎ বক্রহেন। তখন কি ওর ওই যে পঞ্চপ্রাণ বলা হয়, পঞ্চপ্রাণটা তখন থাকবে কোথায়? নাভিতে। তো কাউকে যদি বান মারেন অথবা তেল পোড়া লাগাই দেন, তাহলে কি করতে হবে? নাভিতে লাগাইতে হবে। বান মারলে ঠিক একটা পুতুলকে সেই নাভিতে বান মারতে হবে। তো যেমন দ্বিতীয় প্রহর, 2 প্রহরে
দুই প্রহরে মহেন্দ্র হেন, মহেন্দ্র কেনে অর্থাৎ তখন চন্দ্র থাকবে ফাঁসায়, ফাঁসা মানে এই পিছনে মাজাতে থাকবে। তখন কাউকে বান মারলে ঠিক সে মাজাতে বান মারতে হবে, আর কাউকে তার শোয়াই দিলে ঠিক সেখানে শোয়াই দিতে হবে, তাহলে সেটা কখনো মিস হবে না। তখন তিন প্রহরে হচ্ছে বরুণ হ্যান, চন্দ্র কন্ততে থাকে, অর্থাৎ তোতা, এটা ভাষায় তোতা বলা হয়। এই কন্ত এটা সেদিন চন্দ্রটা থাকবে কত, তিন প্রহরে তোতা এইখানে কণ্ঠে। তাহলে যে কোনো কাউকে আপোষ করতে গেলে, বান মারতে গেলে এখানে বান মারতে হবে, অর্থাৎ শোয়াইতে গেলে এখানে শোয়াইতে হবে, তখন খাওয়াইতে গেলেও অর্থাৎ কি, তাহলে সে খাস হবে। যেমন ষাট প্রহরে হইছে অর্থাৎ শূন্য কেন, শূন্য কেন মানে কখন, যখন সূর্যটা অস্তে যাচ্ছে, ডুবতেছে, অর্থাৎ তখন কতগুলো কালো কালো বানর আসে অর্থাৎ জঙ্গলের মধ্যে, ওরা তখন সেই সময় ঠিক নাচানাচি করে, লাফালাফি করে, ঠিক সেই সময় অর্থাৎ চন্দ্র থাকবে কোথায়, বুকে, এই বুকে। কাউকে যদি আপোষ করে অর্থাৎ ওখানে তাবিজ শোয়াইতে হবে, অথবা তেল লাগাই দিলে ওখানে লাগাই দিতে হবে। তো এখানে তো অর্থাৎ তাবিজ শোয়ানো তো সম্ভব না, অর্থাৎ কি, তাহলে কি এখানে তেল ভরা তাকে লাগাই দেওয়া কোনো সম্ভব না। তাহলে কি করতে হবে, ওই লোকটার পরিবর্তে পুতুল লাগবে এবং তার ছবি লাগবে। তখন ঠিক অর্থাৎ আপোষ করলে ঠিক সে পুতুলকে মনে করতে হবে, ওখানে গিয়ে লাগাইতে হবে, আর বান মারলে ঠিক বুকে বান মারতে হবে। এভাবে অর্থাৎ কাজ করতে হবে। যেমন রোববারে হচ্ছে মহেন্দ্র হেন, অর্থাৎ প্রথম প্রহর বলা হয়। মহেন্দ্র হেন চন্দ্র হচ্ছে অর্থাৎ কি, চন্দ্র থাকে ব্রহ্মাকাণ্ড মানে আমরা ছোট থাকতে এখানে আমাদের যখন শিশু ছিলাম এখানে নরক থাকে, ঠিক সেখানে অর্থাৎ তাবিজ শোয়াই দিলে ওখানে শোয়াই দিতে হবে, অর্থাৎ কি খেল লাগাই দিলে ওখানে লাগাই দিতে হবে, আর কাউকে বান মারলে ওখানে বান মারতে হবে। তো বান যখন মারবেন ঠিক তখন ওখানে বান মারতে হবে। আর যদি কোনো অর্থাৎ সেখানে তো মাথার তালুকে লাগাই দেওয়া সম্ভব না, শোয়াই দেওয়া সম্ভব না, তাহলে কি করতে হবে, ওই একটু আগে বলে গেছি, একটা পুতুল, মেয়ে হলে মেয়ের পুতুল, ছেলে হলে ছেলের পুতুল, ওর ছবি তাবিজ দিতে ঠিক মনে করতে হবে, অর্থাৎ সেই ব্যক্তি অর্থাৎ মেয়েকে করলে মেয়েটা মনে করতে হবে, ঠিক তখন ওই মাথার তালুকে ওখানে কাজ করতে হবে। যেমন রোববারের দুই প্রহরে অর্থাৎ বরুণ খ্যান, অর্থাৎ বরুণ খ্যান তখন চন্দ্র পথে থাকে, তখন থাকবে বুকে, এই বুকে আবার ওই একটু আগে বলে গেছি। তখন খাবার তাকে কাউকে বান মারলে বুকে মারতে হবে, তাদের শোয়াইলে বুকে শোয়াইতে হবে, তেল পরা লাগাই দিলে বুকে লাগাই দিতে, কিন্তু লাগাই দেওয়া এখন তো লাগাই দেওয়া সম্ভব না। কারণ এই জন্য ওই যে পুতুল বললাম, ছেলে হলে ছেলের পুতুল, মেয়ে হলে মেয়ের পুতুল, তখন মনে করতে হবে তখন ছবি লাগবে, একটা পুতুল লাগবে, ওর পুরোনো যদি কোনো ব্যবহার জিনিস থাকে তখন সেটা লাগবে। তাহলে অর্থাৎ বান মারলে ঠিক এখানে সে পুতুলকে ঠিক অর্থাৎ এভাবে বুকে করতে হবে। তো যেমন তিন প্রহর হচ্ছে শূন্য হ্যান, চন্দ্র তখন কোথায়, অর্থাৎ পঞ্চপ্রাণ বলা হয়, তখন চন্দ্র পঞ্চপ্রাণ থাকবে কোথায়, পিছনে। আমরা এভাবে কিন্তু লাগাল পাই না সহজে, যেখানে আমরা দুই হাতে যে সহজে লাগাল পাওয়া যায় না, ঠিক সেই বরাবর তখন কি তাবিজ শোয়াই দিতে হবে, অথবা খেয়াল করা লাগাইতে হবে, কিন্তু এখন তো সম্ভব না। তো কি করতে হবে, ওই যে পুতুল বললাম, ওই পুতুল দিয়ে ঠিক একই নিয়মে কাজ করতে হবে। তো এখন ষাট প্রহরে তখন কি বক্রহেন চন্দ্র তখন কোথায় থাকে, আবার ওই ফাঁসা যেটা পিছনে মাজায়। তো এই জন্য তখন তো ওখানে মাজায়, আপনারা শার্ট গেঞ্জি উল্টায় ফ্যান খুলে কোনো লোক ওখানে মাজাতে কোনো তাবিজ শোয়াইতেও পারবেন না, তেল ভরাও লাগাইতে পারবেন না। তখন কি করতে হবে, ওই যে বললাম
পুতুল, অর্থাৎ নিয়মটা একটাই। এই জন্য এরকম করে, অর্থাৎ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক সেরকম করে নিয়মটা আসে। তো এখন সোমবার, সোমবারে হয়েছে অর্থাৎ এক প্রহর শূন্য হ্যান, অর্থাৎ প্রথম প্রহরে। কখন? সোমবারে। ঠিক তখন অর্থাৎ চন্দ্র থাকবে, ফাঁস পরাগ থাকবে কোথায়? কপালে। এই কপালে যখন থাকবে তখন তাবিজ শোয়াইলে ওখানে শোয়াইতে হবে, তেল ভরা লাগাইলে ওখানে লাগাইতে। এখন তো কেমনে লাগাবেন? ওই যে একই নিয়ম, অর্থাৎ পুতুল, মেয়ে হলে পুতুল লাগবে, মেয়ে পুতুল, ছেলে হলে ছেলের পুতুল লাগবে, তার ছবি লাগবে। তার পুরোনা যদি গায়ে দিছে একটা জামা, অর্থাৎ গায়ে দেওয়ার পরে সেই জামাটা আর অর্থাৎ ঘরে আইসে খুলে রাখছে, সাবান দিয়ে সেটা ধোয়া হয় না, তখন সেই জামা দিয়ে একটা ছোট্ট পুতুল বানাবেন। পুতুলটাকে পুতুলের ভিতরে ঢুকাবেন ছবি সহকারে, ছবিতে তাবিজ লিখতে হবে। তখন সেটা কি করতে হবে? ওই যে বললাম একটু আগে আবার, অর্থাৎ কপালে বান মারলেও কপালে মারতে হবে। অর্থাৎ সে পুতুলটাকে মনে করতে হবে সেই ব্যক্তি, সেই মেয়েটা, সেই মহিলাটা, অর্থাৎ কপালে পুতুলের তখন কপালটা ব্যবহার করতে হবে। যেমন 2 প্রহর সোমবারে, 2 প্রহর সোমবারে বক্রহীন, চন্দ্র থাকবে কোথায়? আমরা ক্ষমতা, ক্ষমতা মানে এইটা, তখন এখানে তাবিজ শোয়াই দিলে অথবা তেল ভরা লাগাইলে খাস হবে। কিন্তু এখন তো বর্তমান যুগে ডিজিটাল যুগ, মানুষ তো দিন দিন পরিবর্তন হচ্ছে, এখন তো এখানে শোয়াই দেওয়া যাবে না কাউকে, ওটা কি তেল ভরাও লাগানো যাবে না, শোয়ানো দেওয়া যাবে না। তখন কি করতে হবে? ওই যে পুতুল, সে যেখানে তো দেশে থাক বা দেশের বাইরে থাক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, ওই পুতুলটা। এখন ওই আর 3 প্রহর, 3 প্রহরে হয়েছে বরুণ খ্যান, চন্দ্র কোথায় থাকে? 5 চন্দ্র, অর্থাৎ এটাকে অর্থাৎ ইয়েতে ঠিক এখানে থাকবে 5 চন্দ্র, ঠিক এই বড় ডান দিকে। যখন এখানে থাকবে, পুরুষ হলে ডান, অর্থাৎ কি মেয়ে হলে বাম। তো তখন বান মারলে এখানে বান মারতে হবে, তাবিজ শোয়াইলে এখানে শোয়াইতে হবে, কারণ তেল ভরা লাগাইলে এখানে লাগাই। কিন্তু কেমনে লাগাবেন, কেমনে শোয়াবেন? পারবেন না। এখন ওই পুতুলটা ব্যবহার করতে হবে। বান মারলে এখানে মারতে হবে, অর্থাৎ কি কোনো কিছু শোয়াইতে দিলে এখানে শোয়াইতে হবে। ওই যে একই নিয়মটা একই। অর্থাৎ এই যে বলে না পৃথিবী গোলাকার, কমলা লেবুর মতো, অর্থাৎ সূর্যটা অস্তে যাবে আবার আসবে, ঘুরবে। তো এই জন্য এখন 60 প্রহর, 60 প্রহরে হয়েছে মহেন্দ্র কেন, চন্দ্র থাকবে কোথায়? পায়ের তালুতে। তখন কাউকে বান মারতে হলে, অর্থাৎ কি ঠিক পায়ের তালুতে বান মারতে হবে, তাবিজ দাঁড়াইলে ঠিক সে চলাচল পথে দাঁড়াইতে হবে, কারণ ওই যাহাতে চলাফেরা করার সময় তখন ওইটা ছট করে অ্যাকশন করতে পারে। ওই যে একটাই নিয়ম পুতুল। যেমন মঙ্গলবারে হচ্ছে কি প্রথম প্রহরে হয়েছে মহেন্দ্র কেন, তো চন্দ্র থাকবে কোথায়? বাম কানে, অর্থাৎ বাম কানে, এই বাম কানে থাকবে। তখন কাউকে আপোষ করতে হলে, অর্থাৎ কি খানের মধ্যে ঠিক এখানে শোয়াইতে হবে, আর তেল ভরা লাগাইলে এখানে লাগাইতে হবে। এখন কেমনে লাগাবেন? লাগার তো সম্ভব না, শোয়াই দেওয়া সম্ভব না। ঠিক ওই একটা নিয়ম পুতুল। তো এখন 2 প্রহরে চন্দ্র থাকবে কোথায়? ঠিক খাইয়ে তখনও, কখন? মঙ্গলবার, ঠিক খাইয়ে তখনও তাবিজ যদি গাড়াইলে ঠিক ও চলাচল করার সময় যাহাতে তাবিজের শট করে অ্যাকশন করতে হবে। যদি গাড়াইতে না পারেন তখন কি সেই পুতুলকে ব্যবহার করতে হবে। যেমন এখন হচ্ছে 3 প্রহর মঙ্গলবার, 3 প্রহরে বরুণ ঘ্যান, তখন চন্দ্র কোথায় থাকবে? পিছনে। তখন ওই একটাই নিয়ম, অর্থাৎ তাবিজ শোয়াইতেও পারবেন না, তেল ভরাও লাগাইতে পারবেন না, তখন কি ওই পুতুল ব্যবহার করতে হবে।
মঙ্গলবার সার প্রহর তখন কি শূন্য হ্যান চন্দ্র কোথায় থাকে জিলবাতে থাকে জিলবা তখন কাউকে অর্থাৎ আপোষ করতে যান বা বান মারতে যান তার ভালো এবং খারাপ তাহলে কি করতে হবে ওরে খাওয়াইতে হবে কিন্তু খাওয়ানো সম্ভব না এখন কি করতে ওই যে পুতুল ছেলে হলে ছেলে পুতুল পুরুষ হলে পুরুষ পুতুল মেয়ে হলে মেয়ের পুতুল তবে সুবিধা আর যদি পারেন যে গেঞ্জি হোক শার্ট হোক ফ্যান হোক পেন্টি হোক অর্থাৎ আরেকটা হচ্ছে ও গায়ে দিছে ঘরে আসে খুলে রাখার পরে সেই জামাটা আদোয়া সাবান দিয়ে ধর নাই অর্থাৎ এরকম দোয়া হলে পারা যায় কিন্তু আদোয়া হলে সবচাইতে ওর ঘাম থাকে শরীরের ভালো তবে ছবি অবশ্যই লাগবে কারণ একজনের নামে অনেকজনের নাম আছে লক্ষ কোটিজন নাম আছে তো এই জন্য কিন্তু ছবিটা কোনো মিথ্যা না তবে যে বান মানলে কিন্তু জীবনটা দিতে হবে কি কালো মোম দিয়ে জীবনটা দিতে হবে একই নিয়ম অর্থাৎ শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ওই গুলিগুলি একটাই এই জন্য অর্থাৎ যেমন এই আবার আসে অর্থাৎ যেমন বুধবারে হয়েছে এক প্রহরে হয়েছে বক্র হ্যাঁ চন্দ্র থাকবে কোথায় জিহ্বাতে একটু আগে বলছি জিহ্বাতে কাউকে খাওয়াইতে গেলে ওটা কি খাওয়াইতে হবে লাগাইতে হলে ওর জিভে বার করতে হবে তখন লাগাইতে হবে কেন পারলে পারবে এখন কি খাওয়াইতে পারবেন নাকি ওরে বলতে পারবেন যে জিভে বার করে আমি স্টাইল শোয়াবো পারবেন না তখন কি ওই পুতুল বুধবার দ্বিতীয় প্রহরে বরুণ হ্যান চন্দ্র থাকবে কোথায় ওই যে একটু আগে বললাম এই ডাইন দিকে তখন আমি শোয়াইলে ওখানে তেল পোড়া লাগাইলে ওখানে কিন্তু সম্ভব না ওই পুতুলটা বান মারলে তখন ওই পুতুলটাকে ঠিক এখানে বাঁধতে হবে এখন বুধবার তিন প্রহরে শূন্য জ্ঞান চন্দ্র থাকবে কোথায় পিছনে যে একটু আগে বললাম এরকম করে আমরা যেটা লাগাল পাই না ঠিক ওই জায়গায় তখন কি একটা কথা ওই যে পুতুলটা ব্যবহার করতে হবে যেমন বুধবার সার প্রহরে মহেন্দ্র কেন চন্দ্র থাকবে কোথায় ও বুকে এই বুকে এখানে যে আমাদের একটা নরম হাড্ডি থাকে ঠিক ওই ওখানে তাহলে কাউকে বান মারলে ওখানে মারতে হবে অর্থাৎ কি ভাবি শোয়াইলে ওখানে শোয়াইতে হবে অর্থাৎ কি খেয়াল করা শোয়াইলে ওখানে শোয়াই দিতে কিন্তু এখন তো শোয়াই দেওয়া সম্ভব না লাগাই দেওয়া সম্ভব না ওই পুতুল এখন হয়েছে বৃহস্পতিবার এক প্রহরে মহেন্দ্র হ্যান চন্দ্র থাকবে কোথায় তদা মানে কণ্ঠ এখানে ওই একটাই এখন বৃহস্পতিবার চন্দ্র দ্বিতীয় প্রহরে থাকবে কোন জায়গায় চন্দ্র থাকবে ওই ঠ্যাং মানে পায়ের তালুতে একই নিয়ম তখন বৃহস্পতিবার অর্থাৎ তিন প্রহরে থাকবে চন্দ্র কোথায় মাজা আবার এই মাজা ওটা ওই নিয়ম একটাই তারপর এখন বৃহস্পতিবার সার প্রহরে কোথায় থাকবে অর্থাৎ দেন মানে ডাইন এইখানে ওই একটাই নিয়ম এখন শুক্রবারে প্রথম প্রহরে হয়েছে বরুণ কেন তখন চন্দ্র কোথায় থাকবে বুকে এইখানে ওই একটাই নিয়ম তখন দুই প্রহরে শূন্য হ্যান চন্দ্র থাকবে কোথায় পিঠির কোথায় পিছনে এখানে এই নিয়ম একটাই তখন তিন প্রহরে অর্থাৎ শুক্রবার তিন প্রহরে থাকবে কোথায় বক্র হ্যান তখন চন্দ্র থাকবে অর্থাৎ ডাইন হাতে এইখানে কাউকে আপুস করলে অর্থাৎ কি খালি শোয়াই দিতে হবে তাল পোড়া লাগাইলে হাতে লাগাইতে হবে এখন তো সম্ভব না তখন ওই তাই নিয়ম পুতুল শুক্রবার সার প্রহরে হয়েছে মহেন্দ্র কেন চন্দ্র হয়েছে ভাষায় অর্থাৎ ভাষা মানে এই মাজায় তখন ওখানে তো আপনি যদি আমি তাবিজ দিই যদি বলি যে মাজাকে শোয়াই দাও কেমনে পারবেন না মাজারে তেল ধরা লাগে পারবেন না তখন ওই যে পুতুল ছেলে হলে ছেলের পুতুল মেয়ে হলে মেয়ের পুতুল এগুলো লাগবে তাহলে অর্থাৎ
খারাপ করলে তাহলে কি ওর ওই পুতুলের ভিতর জীবনটা দিতে হবে কালো মোম। কালো মোম কিন্তু সাংঘাতিক দাম, খুব মূল্য বেশি কালো মোম। কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ বুঝে না, অনেকে বলে বেশিরভাগ বন্ধু বান্ধবের ভিতর পরিচয়, দুষ্ট কাজ করে দিস। আচ্ছা, আমি দোকানদারের কাছে এই কলমটা আনতে গেলাম, এটার দাম হলো কত, 50 টাকা, একটা কথা। তো আমি যদি বলি দোকানদারকে 5 টাকা দেবে, দেবে না। তাহলে ঠিক যেরকম কাজ যেরকমটা কি তার মূল্য থাকবে, সে মূল্যটা দিতে হবে, মূল্য বুঝতে হবে। শুধু দোস্ত কাজ করি দাও, কিন্তু ওটা মূল্য হয়েছে কত, 50 টাকা, ও দিছে কত, 5 টাকা। তাহলে 5 টাকা দিই, অর্থাৎ এই পারও হবে না, ওই পারও হবে না, এরকম অনেক ক্ষেত্রে আসে। তাহলে এই জন্য সামরা মুখ বলে ব্যথা করে না। মুখে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়। অনেক ক্ষেত্রে মানুষ আছে যে ধুম করে একটা কথা বলে গেলে, বেশিরভাগ অনেক ক্ষেত্রে আসে অশিক্ষিতের মধ্যে আসে, তা বস্তিবাসীর মধ্যে আসে, রিক্সাওয়ালাদের মধ্যে আসে, ভ্যান গাড়িওয়ালাদের মধ্যে আসে। অর্থাৎ কি, কালকে একটা লোক দেখলাম শাহজাহানের মধ্যে, অর্থাৎ বলে ওটা কি, পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই, সব ঘুরছে, সৌদি আরব বলে ওটা কি আনাসে জানাসে, অর্থাৎ কি সব জায়গা ঘুরছে। তাহলে এইসব আনালি মানুষের সাথে, অশিক্ষিত মানুষের সাথে, নিম্ন শ্রেণী মানুষের সাথে যদি বার্গেনিং করতে যান, তাহলে লস হবে আপনার। কারণ ওরা হচ্ছে কি নিম্ন শ্রেণী নাই যারা, ওরা একটা কথা বলতে দ্বিধাবোধ করে না। আর অনেক ক্ষেত্রে আসে শিক্ষিত হয়েও কিন্তু অশিক্ষিত মতন, অর্থাৎ একটা কথা বলতে দ্বিধাবোধ করে না। সেই জন্য সামরা মুখ, আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, সামরা মুখ ব্যথা করে না। শুধু ঘুম যাওয়ার সময় মুখটা বিশ্রাম পায়, কিন্তু যখন ঘুম থেকে উঠব তখন কি দাঁত মাজ, পানি খাও, নাস্তা খাও, ভাত খাও, বাহির হলে বক 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 বক, সারাদিন রাত্রে 1টা 2টা এমনকি বড় হয়, কিন্তু সামরা মুখ তো ব্যথা করে না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি, অর্থাৎ আমি প্রত্যেকটি এতে বলি, কথা বলার সময় চিন্তা করে বলবেন। আর কথার আঘাতটা ভয়ঙ্কর আঘাত। যদি সেই কথার ভিত্তিতে যদি ধরেন আমি একটা কথা, 2টা কথা, 3টা কথা, 7টা কথা, 5টা কথা, 6টা কথা, 7টা কথা, কি বললাম, 7টা কথা, 8টা কথা নয়তো আমি আর মাফ করবো না। তো একটা তান্ত্রিক ইচ্ছা করলে এক বসাতে এরকমের ক্ষতি করতে পারে। একটা সাধনে অন্তপক্ষে নিম্ন মানে সত্য যদি হলেও 10-12 জন থাকে, 6-7 জন, কিন্তু ইচ্ছা করলে নাম লাগবে না, ওখানে বেড়াতে ক্ষতি করে যাবে মুহূর্তে মধ্যে। কিন্তু বিবেক, এই যে আমাদের এটা খাওয়া, এটা বলা হয় খাওয়া, কিন্তু এই বিবেকটাই বাধা দেয়। আর আবেগ দিয়ে করলে তো যে কোনো মুহূর্তে ক্ষতি করা যায়, যে কোনো মুহূর্তে ক্ষতি করা যায়। 1 থেকে 2 3 গোনা লাগবে না, ক্ষতি করা যায় যে কোনো সময়। এই জন্য বলি, আপনারা কথা বলার সময় খুব সাবধানে কথা বলবেন, চিন্তা করে কথা বলবেন। শুধু ওটা কি মুখ আসে বলে ফেললাম, এরকম করবেন না, ভুল হবে। ওটা আপনারা যে হন, ধনী হন, গরিব হন, আপনারা অট্টালিকা 10 সমুদ্রের মালিক হন, 10-15টা, 100টা 200টা, 2-3 হাজার লক্ষ কোটি, অর্থাৎ 10তলা 20তলা বাড়িটা হোক না কেন, আচ্ছা আপনারা যারা আছেন রিক্সা চালান বা বস্তিতে থাকেন, ভ্যান গাড়ি চালান, ডেলি মজুরি কাজ করেন, সুইবারি কাজ করেন, মেটরি কাজ করেন, কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন। আমার এইটুকু অনুরোধ, কথার আঘাতটা খুব বড় আঘাত। আমি আর বেশি কিছু বললাম না। আমি আপনাদের সবাইকে আবার আমি দেশে এবং বিদেশে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমার একটু আরেকটা অনুরোধ থাকলো, আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যেটাই ওটা কি ভিডিও দিই সেটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে অর্থাৎ কি যেটা দিয়ে আমি সেটা সবার আগে আপনারা পেয়ে যান।
আর যারা আমাকে চিনেন, আমার কাছে আইসেন, কাজ করছেন, আপনারা সফল হয়েছেন, আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা যদি আমার ফেসবুক দেখেন অথবা ইউটিউব দেখেন, আপনারা অবশ্যই ইউটিউব লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, কারণ একজনের উশিলায় একজন। তো ঠিক আছে। আর যারা আরেকটা কথা, আর এই যে যারা গাড়ি চালান, বেশিরভাগের কথা কি, গাড়ি চালান, বাইক চালান, আপনার কখনো প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা করা মানে একটা কথা কি, নিজের হায়াতকে পরীক্ষা করা। অর্থাৎ তাৎক্ষণিকভাবে কবরস্থান থেকে 7টা সিটি আসা যায়। প্রতিদিন আমি দেখি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অর্থাৎ বাস, সিএনজি, অর্থাৎ ট্রাকের সাথে, আর বাইকগুলা অর্থাৎ কি এক একটা এমনভাবে মনে হয় যে আকাশে বিমান উঠতেছে। এটা করবেন না আপনারা। অর্থাৎ নিজের জীবনটাকে একটু মায়া করেন। মানুষের অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হয়েছে মানব, অর্থাৎ মানুষ, হুঁশ। আপনারা হুঁশ থেকে চলবেন, হুঁশ থেকে কাজ করবেন, হুঁশ থেকে গাড়ি চালাবেন, হুঁশ থেকে বাইক চালাবেন। এসব করবেন না। আপনারা মাতা পিতা বুক খালি করবেন না। আর যারা বিয়ে করেন, আপনাদের বউকে অর্থাৎ কি বিধবা করবেন না। আপনার ছেলে মেয়েদেরকে বাপ হারা করবেন না। আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।